হাই, আসসালামু আলাইকুম। Realme 12 এই ফোনটি নিয়ে আজকে আমরা ডিসকাশন করব। একদম নতুন একটি স্মার্টফোন, এখনো মার্কেটে অ্যাভেলেবেল না, মানে আসেনি। সো এর আগে আমরা হাতে পেয়েছি এবং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব প্রাইস ভার্সেস কনফিগার, প্রাইস কত রাখবে বা কত রাখা উচিত হবে এবং কি কি ছিল, এই ফোনটি পারচেজ করবেন কিনা, ক্যামেরার মধ্যে কি কি সারপ্রাইজ আসলে রেখেছে, সবকিছু নিয়ে আমরা আলোচনা করব। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরিফ বাংলা, ইটস মি আরিফ। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। আবারও বলছি, আপনাদের মাঝে অনেকেই রয়েছেন ভিডিও দেখেন আলহামদুলিল্লাহ, বাট সাবস্ক্রাইব করেন না। সো অবশ্যই রিকোয়েস্ট করব, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। যদি ভিডিও কাজের মনে হয় লাইক দিয়ে পাশেই থাকবেন। কথা না বাড়িয়ে চলেন আমরা মেইন ভিডিওতে চলে যাই। আসলে Realme 12 এই ফোনটি কতটুকু যৌক্তিক বা কতটুকু পারফেক্ট আসলে, এবং কতটুকু শক্তপোক্ত। প্রথমে যদি আমরা ডিজাইন নিয়ে কথা বলতে চাই, সত্যি কথা বলতে Realme 12 এই ফোনটির ডিজাইন আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। বলা যেতে পারে মিড রেঞ্জের মধ্যে ফ্ল্যাগশিপ একটি ফিল দিবে আপনাকে। এর প্রাইস হয়তোবা 30,000 টাকার আশেপাশে অথবা 27 থেকে 28,000 টাকা হতে পারে। একটি ভেরিয়েন্টে আমরা দেখতে পাচ্ছি বা মার্কেটে রিলিজ হবে, সেটি হচ্ছে 8GB র্যাম 256GB স্টোরেজ এই ভেরিয়েন্টটি। এবং ডিজাইন যেমনটা শুরুতেই বলেছি, এখানে আমরা থিকনেস খুবই কম পাচ্ছি, 7.92 mm থিকনেস পাচ্ছি এবং ওয়েট তুলনামূলকভাবে খুব যে বেশি ব্যাপার তেমন না, মাত্র 187 গ্রাম ওয়েট পাচ্ছি। বক্সে শেভ হওয়ার কারণে হ্যান্ড ফিলটা আপনি দুর্দান্ত চমৎকার পাবেন। লং টাইম যদি হাতে গ্রিপ করেন বোর ফিল করবেন না। এবং বিশেষ করে এই কালারটা আমার কাছে খুবই জোশ লেগেছে, আমার কাছে পার্সোনাল ওপিনিয়ন খুবই ভালো লেগেছে। এবং সানলাইটে যখন যাবেন একটা ইফেক্ট দিবে, তার মানে আপনি প্রিমিয়াম একটা ফিল আসলে পাবেন Realme 12 এই ফোনটির মধ্যে। এবং আমরা যদি একটু ডিসপ্লের দিকে তাকাই, এখানে বেশ বড় সড়ো একটা ডিসপ্লে পাচ্ছি, 6.67 ইঞ্চ AMOLED FHD প্লাস 120 হার্টজ স্ক্রিন রিফ্রেশের একটি প্যানেল পাচ্ছি, যার ব্রাইটনেস আমরা পাচ্ছি, ডিসপ্লে ব্রাইটনেস যাকে বলা হয়, সেটি হচ্ছে 600 নিটস আমরা ব্রাইটনেস পাচ্ছি এবং পিক ব্রাইটনেস পাচ্ছি 2000। সো সবকিছু মিলিয়ে আসলে ডিসপ্লেটা আমি বলতেই পারি প্রাইস ভার্সেস ডিসপ্লের কথা বললে আপনাকে খুব বেশি হতাশ করবে না। কালার কন্ট্রাস্ট মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ছিল এবং টাচ রেসপন্স 120 হার্টজ স্ক্রিন রিফ্রেশের, সো ডেফিনেটলি আমরা ভালো পাচ্ছি। এরপরও ফুল রিভিউ যখন আমরা আপনাদের মাঝে তুলে ধরবো, ডিসপ্লে নিয়ে ডিটেইলে আমরা আলোচনা করব। এখন আমরা যদি একটু ব্যাটারির দিকে তাকাই, Realme 12 আপনাকে দিচ্ছে 5000 mAh ব্যাটারি এবং 5000 mAh ব্যাটারির সাথে ইনবক্সে আপনি পেয়ে যাবেন 67 ওয়াটের ফাস্ট চার্জার। সো এই প্রাইস পয়েন্ট আমি বলবো চার্জারটা একটু আপডেট করতে পারতো, এখানটা আমি আসলে বলবো। যদি 30,000 টাকা প্রাইস রাখে তাহলে অবশ্যই 70 ওয়াটের চার্জার অথবা 80 ওয়াটের চার্জার দেওয়া উচিত ছিল। যাই হোক, এখানটা আমরা 67 ওয়াটের চার্জার পাচ্ছি, বাট এখন দেখার বিষয় 67 ওয়াটের চার্জার আসলে কতটুকু আপনাকে ফাস্ট চার্জ করে দেয়, সেটা আমরা রিভিউতে অবশ্যই তুলে ধরবো। এবং আমরা যদি একটু এখানটা পারফরমেন্সের দিকে তাকাই, এখানে আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 একটি 6nm এর আর্কিটেকচারের চিপসেট, সেই চিপসেটটি পাচ্ছি। সো বলা যেতেই পারে যদি আমরা 27,000 টাকা প্রাইস দেখি, অফিসিয়াল ফোন হিসেবে যথেষ্ট চমৎকার এবং ভালো একটি চিপসেটই আপনাকে দেওয়ার চেষ্টা করেছে আসলে Realme 12 এই ফোনটি। এখানে আপনি PUBG, ফ্রি ফায়ার, রেসপন 9 এগুলো আপনি র্যান্ডমলি খেলতে পারবেন। বাট এরপরও যেমনটা বারবারই বলছি, ফুল রিভিউর মধ্যে আমরা একদম ডিটেইলে আলোচনা করব যে আসলে কতটুকু গেমিং পারফরম্যান্স আপনারা পাচ্ছেন বা এই ফোনটি আপনি পাবেন। এবং ক্যামেরার কথা বললে এখানে আমরা ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ পাচ্ছি। মেইন যে শুটার সেটি হচ্ছে 50 মেগাপিক্সেলের সাথে আরো দুটি আমরা সেন্সর পেয়ে যাব। এখন আমরা যদি একটু সাউন্ড নিয়ে কথা বলতে চাই, আপনি যদি মিউজিক লাভার হন, মুভি লাভার হন, তাহলে ডেফিনেটলি দেখতে পারেন Realme 12 এই ফোনটি, কারণ এখানে আমরা ডুয়াল স্টুডিও স্পিকার পাচ্ছি। সো সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো এবং অ্যামোলেড হওয়ার কারণে কালার কন্ট্রাস্টও আপনি ভালো পাবেন। তার মানে ছবি মুভি দেখলে আপনি আসলে খুব বেশি হতাশ হবেন না। এবং এখানে আমরা Android 14 পাচ্ছি এবং নেক্সট আপডেটে 15 হবে কিনা সেটা আসলে জানার বিষয়। যদি আমরা জানতে পাই অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। সো এখন ভিডিওর শেষে আসলে Realme 12 কতটুকু পারফেক্ট বা কতটুকু যৌক্তিক এই প্রাইস সেগমেন্টে, যদিও প্রাইসটা এখনো ফিক্সড হয়নি বা আমরা জানতে পাইনি, বাট ধারণা করা যাচ্ছে 27 থেকে 30,000 টাকা এর আশেপাশে হতে পারে। যদি এর প্রাইস 26 থেকে 27,000 টাকা হয় তাহলে আমি বলবো এই সময় এসে ভ্যালু ফর মানি হতে পারে আপনার জন্য। আর 30,000 টাকা প্লাস যদি হয়ে যায় তাহলে 50-50 চান্স থাকবে আসলে প্রাইস ভার্সেস কনফিগার কতটুকু পারফেক্ট। তারপরও আমরা
ফুল রিভিউ যখন আমরা আপনাদের মাঝে তুলে ধরবো, ডিটেইলে আলোচনা করার চেষ্টা করব। সো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করতে হবে এবং আমাদের সাথেই থাকতে হবে নেক্সট ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরিফ বাংলার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।